ফিরআউনের অত্যাচার ও আল্লাহর বিচার। এক সময় মিশরের বুকে জন্ম নিয়েছিল এক ভয়ঙ্কর জুলুমের অধ্যায়। তার নাম হলো ফিরআউন। ক্ষমতার নেশায় সে নিজেকে ঘোষণা করেছিল, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। এই একটি বাক্যই প্রমাণ করে দেয় মানুষ অহংকার কতটা ভয়াবহ হতে পারে। ফিরআউন শুধু শাসক ছিল না, সে ছিল জুলুমের প্রতীক। সে বনি ইসরায়েলদের দাসে পরিণত করেছিল। তাদের দিয়ে করাতো কঠিন শ্রম, পিঠে চাবুকের আঘাত, আর চোখে ছিল অপমানের আগুন। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার আদেশ। বনি ইসরায়েলদের সব নবজাতক ছেলে সন্তানদের হত্যার নির্দেশ দেন, শুধু ক্ষমতা টিকিয়ে রাখার জন্যই, শুধু ভয়ে রাজত্ব কায়েম করার জন্যই সে শত শত মায়ের বুক খালি করতে। শিশুদের কান্না থেমে যেত চিরতরে, আর ফিরআউন প্রাসাদে চলত উৎসব আনন্দ। কিন্তু ফিরআউন জানতো না, আল্লাহ যখন কোনো জাতিকে পরীক্ষা করেন, তখন সেই জুলুমেই একদিন জালিমের ধ্বংসের কারণ হয়ে ওঠে। এই জুলুমের অন্ধকারে আল্লাহ পাঠান হযরত মুসা আলাইহিস সালামকে, এক সাধারণ মানুষ, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সত্তর দূরত্ব। মুসা আলাইহিস সালাম ফিরআউনের সামনে দাঁড়িয়ে বললেন, হে ফিরআউন, আল্লাহ এক, অদ্বিতীয়। বনি ইসরায়েলদের মুক্তি করে দাও। কিন্তু ফিরআউন সে ভাবল, ক্ষমতার জোরে সে আল্লাহর আদেশ অস্বীকার করতে পারবে। সে মুসা আলাইহিস সালামকে জাদুকর বলল, তার অনুসারীদের হুমকি দিল, আর জুলুম আরো বাড়িয়ে দিল। এরপর একের পর এক আল্লাহর পক্ষ থেকে আসতে লাগলো নির্দেশন। প্লাবন, পঙ্গপাল, উকুন, ব্যাঙ, আর রক্তে পরিণত হওয়া পানি। প্রতিবার ফিরআউন ভয় পেয়ে প্রতিশ্রুতি দিত, আবার বিপদ ছড়িয়ে গেলে অহংকার ফিরে যেত। শেষ পর্যন্ত এলো সেই দিন, লাল সাগরের তীর। একদিকে ফিরআউনের বিশাল সৈন্যবাহিনী, অন্যদিকে উত্তাল সমুদ্র। মুসা আলাইহিস সালামের অনুসারীরা ভয়ে কাঁপছিল। কিন্তু মুসা আলাইহিস সালাম বলেছিল, কখনোই না, আমার রব আমার সঙ্গেই আছে। আল্লাহর আদেশে সমুদ্র দুই ভাগ হয়ে গেল। বিশ্বাসীরা নিরাপদে পার হয়ে গেল, আর ফিরআউন তার সেই সৈন্য নিয়ে সেই পথেই ঢুকে পড়ল। অহংকার তাকে অন্ধ করে দিয়েছিল। হঠাৎ সমুদ্র আবার মিলিত হলো। ক্ষমতা, সৈন্য, প্রসাদ সব শেষ হয়ে গেল এক মিনিটের মধ্যে। ফিরআউন ডুবে যেতে যেতে বলল, আমি ঈমান আনব। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। এই কাহিনী আমাদের শেখায়, জুলুম কখনোই চিরস্থায়ী হয় না। আল্লাহ ধৈর্য ধরেন, কিন্তু ছেড়ে দেন না। আজ যে শক্তিশালী, সে যদি আল্লাহকে ভয় পায়, তবে ফিরআউনের